আবু হুরায়রার দিলের মধ্যে মায়া নাই, বেঁধে ফেললো, ধরে ফেললো, নবীর কাছে নিয়ে যাবে। চোর কিছুক্ষণ মাথা ঠান্ডা মাথায় রেখে চিন্তা করলো কোন দিকে তার দুর্বলতা, ওই দিকে আঘাত দিলেই তাহলে ছাড়া পাবো। এবার চোর আস্তে আস্তে চিন্তা করে আর বলে, আবু হুরায়রা, আমি তোমাকে একটা কোরআনের আয়াত শেখাইতে চাই, তুমি শিখবানি? কে কয়? কে কয়? ও ভাই, চোরের মুখে ইসলামের কথা, কোরআনের কথা, ধর্মের কথা আমরা 16 বছর শুনছি, কি বলেন, ঠিক না? আরো শোনা লাগতে পারে কিনা? কোরআনের আইন যতক্ষণ না হবে তাদের মুখ থেকেই শুনতে হবে, কথা কয় না? শুধু আমিও তাদের কথাই বলতেছি না, আমাদের এই দেশে চায়ের দোকানদারও ফতোয়া দেয়, রিকশাওয়ালাও ফতোয়া দেয়, তাহলে চোর দিলে সমস্যা কি? আবু হুরায়রা, কে তুমি কোরআন শিখাইবা? কাজী, তুমি চোর হইয়া? চোর হইলো তো ইমান ঠিক আছে। কাঁচা বাদ দেন ওই সমস্ত কথা, আমি যেটা শিখাবো এটা যদি আপনার পছন্দ হয় আমার ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দিবেন। আমি যেটা শিখাবো এটা আপনি জানেন না, পারেন না, আমি বিশ্বাস করি, আমার কাছে শুনবেন, যদি পছন্দ হয় ছেড়ে দিবেন। আবু হুরায়রা, যাও, কথা দিলাম, শিখায় দাও। যেখানে আবু হুরায়রা ইলম অর্জনের জন্য মসজিদের গেটে শুয়ে থাকতো, সেখানে এই কথা যখন শুনলেন, আবু হুরায়রা কয়, ঠিক আছে, আমারে শোনায় দাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে চোর শুনাইতেছেন, এ আবু হুরায়রা, কোন বান্দা যদি আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, করার পরে ডাক দিয়া বলতেছে, হে আবু হুরায়রা, এই আয়াতটা কোন ইমানদার মুমিন বান্দা যদি রাত্রেবেলা পড়ে তারপরে ঘুমায়, আল্লাহ পাক সারা রাত ওই বান্দাকে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কয় না? সারা রাত্রিবেলা পড়বেন, সারা রাত আল্লাহ পাক হেফাজত করবে, সকালবেলা পড়বেন, সারা দিন হেফাজত করবে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করে শয়তানের হাত থেকে বাঁচায় দিবে। শিখাইতেছে কি? চোর। এই চোরের ঘরের চোর যখন শিখায় দিল, আবু হুরায়রা কয়, কথা যেহেতু দিয়া দিলাম, এই সবকটা তো পছন্দ হয়েছে, যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে ধরবে তবে আমি তোমাকে ছেড়ে দিলাম। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকরিয়া যে রব্বুল ইজ্জাতুল জালাল আজকের এই দিনী মজমায় মাদ্রাসা সিরাজিয়া মডেল টাউনের উদ্যোগে 2 দিন ব্যাপী 13তম বার্ষিক ওয়াজ মাহফিলের দ্বিতীয় দিনের প্রথম অধিবেশনে মাগরিবের নামাজের পর আমাদের সকলকে একত্রিত হয়ে আসার বসার তৌফিক দান করেছেন। কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। ডানে বামে সবাই মিলে আওয়াজ দিয়ে আলহামদুলিল্লাহ। মুশকিল হয়ে গেছে, আপনাদেরকে দেখে ওনাদেরকে দেখতে পারতেছি না, কষ্ট হয়ে যাচ্ছে। এই জন্য ওনারা মনে করবে হুজুর তো যা বলবে সব আপনাদেরকেই বলবে, আমাদেরকে বলবে না। কিন্তু আমি তো এদিক ফিরতে পারবো, এদিকেও ফিরতে পারবো, এদিকেও ফিরতে পারবো। এই কারণে কোন দিকের ভাইরা চুপচাপ বসে থাকার কোনো প্রকার সুযোগ। আওয়াজ দিয়ে বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক যদি তৌফিক দান করে, ইনশাআল্লাহ মুখতাসার সময় আপনাদের সামনে 2-4টা কথা বলার নিয়ত করেছি। আল্লাহ যদি তৌফিক দেন, এই কথাগুলোর উপরে আমাদেরকে আমল করার, শোনার, আমলের নিয়তে বলার তৌফিক দান করুক। ভাইরা আমার, এখানে আপনারা যারা আসছেন, এই গলির হালত দেখে মনে হচ্ছে এগুলো সব দোকান নাকি? তার মানে অনেক বড় একটা ত্যাগের পরীক্ষা ওনারা আজকে দিচ্ছে, কি বলেন? আসতে কয় ঠিক। দোকান তো এই এলাকারই, আপনাদেরই তো। যারা বসছেন দোকান বন্ধ করে তারাও তো এখানে আছে না? দেখেন, এই যে
ব্যবসা বন্ধ রেখে, কাজ বন্ধ রেখে, দোকান বন্ধ রেখে নিজের চাকরি, নিজের অন্যতম কাজ বা অন্যান্য ব্যস্ততা, এগুলো সব বন্ধ রেখে দিনই মজমায় বসছেন, এটার কি সওয়াব আছে না নাই? ফায়দা আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ পাকের কাছে সবচাইতে অপছন্দনীয় জায়গা হচ্ছে বাজার, দোকানপাট। আজকের এই মজমা বসার আগেও এই জায়গাটার দাম ছিল না। মজমা বসে গেছে, আলোচক বসে গেছে, আপনারা বসে গেছেন, তো এখন আর এটা বাজার নাই, এটা জান্নাতের বাগান হয়ে গেছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আহাব্বুল বিলাদি ইলাল্লাহি মাসাজিদুহা ওয়া আবগাদুল বিলাদি ইলাল্লাহি আসওয়াকুহা। আল্লাহ পাকের কাছে সবচাইতে পছন্দের জায়গা মসজিদ, আর সবচাইতে খারাপ অপছন্দের জায়গা কি? বাজার। বাজার দোকানপাটে কেন অপছন্দের জায়গা? বলে এই জায়গায় মানুষ চিল্লাচিল্লি করে, হই হুল্লোড় করে, ধোঁকাবাজি করে, নারী পুরুষ একসাথে যায়, ওজনে কম দেওয়া হয়, গীবত শেকায়েত হয়। আমাদের দেশের অধিকাংশ বাজার, অধিকাংশ দোকানপাট, চায়ের দোকান, স্টলগুলো সব এক একটা গীবতের আড্ডাখানা। এখানে বসে কোনো ভালো আলোচনা হয় না, রাজনৈতিক আলোচনা হবে, নয়তো গীবত শেকায়েতের আড্ডাখানা বসবে। এই জন্য ভাইরা আমার, কিন্তু এই জায়গাটায় বসার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাফফাতহুমুল মালাইকা, চতুর্দিক থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই জায়গাটাকে ফেরেশতাদের মাধ্যমে ঘেরাও করে রেখেছেন। শুধু তাই না, আসমান থেকে যতক্ষণ আপনারা বসা থাকবেন ততক্ষণ রহমত বরকত নাজিল হতে থাকবে। সুবহানাল্লাহ। এটা হলো মজলিসের বরকত। এই জন্য এই মজলিসে কেউ বসলে, অপর ভাই দাঁড়িয়ে থাকলে তাকে বসতে দেওয়ার কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা ক্বিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম। ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মুমিন তোমরা যখন কোনো মজলিসে বসবে, তোমাদেরকে ওই মজলিসে বসার পরে যদি বলা হয় যে ভাই এক মুসলমান আরেক মুসলমানের জন্য একটু জায়গা করে দেন, ইনশাআল্লাহ কোনো ইমানদার যদি আরেক ইমানদারকে দ্বীনি বয়ান শোনার জন্য জায়গা দিয়ে দেয়, জায়গা করে দেয়, তো আল্লাহ পাক ওই বান্দার জন্য জান্নাতে জায়গার ব্যবস্থা করে দিবে। মজলিসটা দামি না কম দামি? জোরে বলেন, দামি না কম দামি? আমরা এই মজলিসে বসতে পেরে খুশি না বেজার? আওয়াজ দিয়া বলেন, খুশি না বেজার? খুশি হইলে জোরে চিল্লান দিয়া বলেন লিল্লাহে তাকবীর। আর জোরে পিছন থেকে প্রত্যেকটা ভাই আওয়াজ দিয়া লিল্লাহে তাকবীর। ভয় পাবো কাকে? দুনিয়ার কারো ভয় আছে? আওয়াজ আল্লাহ পাকের আওয়াজ দিলে কেউ কিছু বলবে? বললেও বন্ধ করা যাবে? আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দেবে। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। আসবে বিজয়, রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে কারো যদি ভয়। ঠিক কিনা? শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। শাসনের নামে কেউ বা পিছছে মেহনতি জনতারে, ইমানের উপর আঘাত ওরা হানিছে বারে বারে। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া, বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। ধর্মকে আজ পুঁজি করিয়া গাল ভরা বুলি দিয়ে, কত যে সুফি খুশিতে মাতাল হাদিয়া তোহফা পে।
প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়, প্রতারণার ওই ফাঁদে পড়ে মোরা জীবন করেছি ক্ষয়। বিপ্লব মানে জীবন দেয়া বসে থাকা নয়, সে কোনদিন আসবে না রে করো যদি ভয়। ঠিক কিনা? ভয় করা লাগতো কাকে? আল্লাহর ভয় আমাদের দিলে ঢুকায় দেখ। জোরে 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 আমিন। ভাইরা আমার, যতক্ষণ থাকবেন আওয়াজ দিবেন আলহামদুলিল্লাহ। আপনাদের এই জায়গা ছোট্ট হইলেও আলোচক বাকি যারা আসবে ইনারা সবাই বড়। কি বলেন? জায়গা ছোট, জায়গা কম, আলোচক বড় আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ আজকে আরো দুইজন যারা আছে এরা তো আরো দামি। কি বলেন ঠিক না? তো এখন থেকে ট্রেনিং নেন। নেতাদের পক্ষে স্লোগান অনেক দিয়েছি, আর নেতাদের পক্ষে স্লোগান দেওয়ার সময় না। এখন দুনিয়াতে যতদিন বাঁচবো আল্লাহ পাকের গোলামি করব। কারণ 16-17 বছরে আমরা মোটামুটি একটা জিনিস বুঝে গিয়েছি, যারা আমাদের বন্ধু বেশে আমাদেরকে পাশে থাকার নিশ্চয়তা দিয়েছিল, কথা দিয়েছিল, বিপদে আমরা তাদের কাউকে পাশে পাই নাই। সুতরাং আবারও যদি কেউ আমাদেরকে ধোঁকা দিয়ে বোকা বানাতে চায়, আমরা তাদের উদ্দেশ্য সফল করতে দিব। এই বাংলার জমিনে অনেক আমরা পর্যায়ক্রমে পালাবদল দেখেছি, শান্তি আমরা দেখি নাই। এজন্য আগামীর বাংলাদেশ হবে কোরআন সুন্নাহর বাংলাদেশ। ঠিক কি হবে? কোরআন সুন্নাহ যেখানে, কোরআন সুন্নাহ যেখানে, আল্লাহ পাক আমাদেরকে কোরআন সুন্নাহর পাশে থাকার তৌফিক দান করুন। এখানে যে সমস্ত ব্যবসায়ীরা আজকে দোকান বন্ধ করে এই জায়গার ব্যবস্থা করে দিয়েছে, আল্লাহ আজকের এই সকল বরকত তাদেরকে দান করুন। ব্যবসায় 700 গুণ সওয়াব বৃদ্ধি দান করুন, বরকত দান করুন। আমি আরেকটা বিষয় আপনাদেরকে আজকে শেখানোর জন্য একটি আয়াতে কারিমার অংশ শুরু তেলাওয়াত করেছি। আল্লাহ পাক যদি তৌফিক দান করে এটার অনুকূলে কিছু কথা বলবো। যাদের ব্যবসায় বরকত নাই, টাকা পয়সায় বরকত হয় না, তো ইনশাআল্লাহ এমন একটা আমল, এমন একটা জিনিস যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দা যদি পড়ে, তো আল্লাহ পাক ইসমে আজমের মতো বান্দাকে কাজ দিয়ে দিবেন এবং কি বান্দার রিজিকে বরকত বাড়ায় দিবেন। আমরা দুনিয়াতে বড়লোক হতে চাই সবাই। কি বলেন? কে চায় না বড়লোক হতে? আলেম বলেন, পীর বলেন, বুজুর্গ বলেন, বাটপার বলেন। কিন্তু আলেমদেরকেও আল্লাহ পাক টাকা দেয়, শয়তানদেরকেও টাকা দেয়। যারা 2 নম্বরই করে এদেরও টাকা হয়, আলেমদেরও টাকা হয়। কথা ঠিক না? আলেমদের টাকায় আল্লাহ পাক বরকত দেয়, ইমানদারদের টাকায় বরকত দেয়, নামাজিদের টাকায় বরকত দেয়, সৎ ব্যবসায়ীদের টাকায় বরকত দেয়। 2 নম্বরই ছেঁচড়া চোরের টাকা ইনকাম করতে পারে, বরকত দেয় না। এজন্য দেখেন, যারা লাইন বাদ দিয়া বেলাইনে টাকা কামাইছে এই দেশে, 16 বছর পরে এদের বাড়ি ঘর কোনো কিছু টিকে নাই, সব পুরা শেষ, সব নষ্ট। কেন? ও লাইন বাদ দিয়া বেলাইনে টাকা কামাইছে, এটার বরকত হবে না। আর যারা আলহামদুলিল্লাহ লাইনে টাকা কামাইছে, এদের টাকা নিজের বাপেও খায়, সন্তানও খায়, নাতিও খায়, পুতিও খায়, 14 পুরুষ খায়, ওই সম্পদের বরকত নষ্ট হয় না। কারণ ওটা লাইনে টাকা কামানো, বেলাইনে না। আর বেলাইনের টাকা ক্ষমতা যতদিন আছে টিকে, ক্ষমতা নাই ওটা পুড়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? লাইনে টাকা কামানো দরকার। এজন্য এমন লাইন শিখায় দেব যে এই লাইনটা ইনশাআল্লাহ আপনাদের রিজিকের ভিতরে বরকত দিবে, কোনোদিন বরকত নষ্ট হবে। আল্লাহ পাক আমাদেরকে কথাগুলো বুঝার তৌফিক দান করুন। আল্লাহ পাক কোরআনে বান্দাকে স্পষ্ট আল্লাহর পরিচয় দিয়েছেন। আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, এটা একটি কোরআনের সূরা, সর্বপ্রথম সূরার 2য় সূরা, সূরাতুল বাকারা। এই বাকারার একদম শেষ পর্যায়ের একটি আয়াত, অর্থাৎ 3 নম্বর পারার শুরুর পৃষ্ঠা। এই আয়াতের একটি নাম আছে, আল্লাহ পাক আলাদা একটি নাম এটাকে নামকরণ করেছে আয়াতুল কুরসি। কি বলেন? নাম এটা জানেন তো, কিন্তু এটা মুখস্থ জানেননি আপনারা। আয়াতুল কুরসি আমরা অনেকেই মুখস্থ জানি না, কিন্তু যদি জিজ্ঞাসা করেন ভাই বাংলাদেশের ভালো ভালো কয়েকজন নায়ক নায়িকার নাম বলেন তো, লাভ দিয়ে বলে দিবে ভাই ওটা আমার ক্রাশ। কথা বোঝে নাই? সবার নাম জানে, খেলোয়াড়ের নাম জানে, যার কারণে আমাদের যুবকেরা খেলোয়াড়দের মতো করে চুল রাখে, চতুর্দিকে টাক্কু, উপর দিয়ে চোখা, এখানে চুল নাই ওখানে চুল ভরা। আর কেউ কেউ তো চুল রাখে সজারুর চুলের কাঠা যেরকম শক্ত, চোখা। আমাদের দেশের যুবকদের চুল ডিজাইনটা ওরকম চোখা। কার মতো রাখছে? মেসির মতো। কার মতো রাখছে? খেলোয়াড়ের মতো, নায়কের মতো।
কিন্তু কোরআনের একটা সূরা জিজ্ঞাসা করেন, এই সূরা বলতে পারে না। এ ভাইরা আমার, এই সূরার নাম আল্লাহ পাক নামকরণ করেছেন আয়াতুল কুরসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে এটাকে আয়াতুল কুরসি বলে সম্বোধন করেছেন। এটা আল্লাহ পাকের শান, মান, মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন। শুরুতেই আল্লাহ পাক স্পষ্ট বান্দাকে শিখায় দিলেন, শোনো এই আয়াতের পরিচয়। এই আয়াতের শুরুতে আমি তোমাদেরকে বুঝায় রাখলাম কি আল্লাহু লা ইলাহা ইল্লাহু। যে আয়াতটা ইসমে আজম, এই আয়াতের শুরুটাই আমি আল্লাহ পাক স্পষ্ট আমার পরিচয় বর্ণনা করে দিলাম। আল্লাহু লা ইলাহা ইল্লাহু, মালিক তো তিনি আল্লাহ, যার সঙ্গে কোনো ইলাহ নাই, যার সঙ্গে কোনো শরীক নাই। যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ, যে আল্লাহ পাক বিনা শরীকে আল্লাহ, কোন বান্দা তাকে সাথে যদি, তার সাথে যদি কাউকে শরীক করে, ওই বান্দার ঈমান থাকবে না চলে যাবে? চলে যাবে। এটা হলো আয়াতুল কুরসি শুরুর সবক। লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম, তিনি জীবিত, শুধু জীবিত নয়, চিরঞ্জীব। যে আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। সরকার গতকাল ছিল, আজকে নাই, আবার কালকে থাকবে কিনা গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ পাক আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও। বলেন আগেও, এখনো, ভবিষ্যতেও। এটা হলো আল্লাহ পাকের সবচেয়ে বড় পাওয়ার। যে মালিক, তার ক্ষমতা নিয়ে কোটি কোটি বছর পার হয়ে যাবে, ক্ষমতা শেষ হবে না। চিরস্থায়ী রব যিনি, তারই তো গোলামি করা দরকার। আল্লাহ পাক স্পষ্ট শিখাই দিয়েছেন। এই জন্য বান্দা খবরদার, আল্লাহ ছাড়া কাউকে মানবা না, যত বড় নেতা হোক। নবী করিম স্পষ্ট হাদিসে বর্ণনা করেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক। আল্লাহ পাক বেজার হয় এমন কোন কাজ করা থেকে বেঁচে থাকো। কেন? আল্লাহ পাককে বেজার করে দুনিয়ার কোন মানুষকে খুশি করা হারাম, সম্পূর্ণ নিষেধ। যত বড় নেতা হোক, মা বাবাও যদি হয়, মা বাবা খুশি হয়, আল্লাহ বেজার হয়, এমন খুশি মা বাবাকেও করা যাবে। বিবি খুশি হয়, আল্লাহ বেজার হয়, বিবিকে খুশি করা যাবে। দুনিয়ার সব মানুষ একদিকে, আমার আল্লাহ একদিকে। আমি বলবো দুনিয়ার মানুষ গোল্লায় যাক, আমি আমার মাওলার দিকেই যাব। এটা আমার ঈমান। আল্লাহ পাক শিখায় দিলেন, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়ুম। তিনি আল্লাহ, যিনি সারা দুনিয়াতে গোটা বান্দাদের মধ্যে, জিন্নাতের মধ্যে যত মাখলুকাত আছে, সব মাখলুকাতের মধ্যে বিরাজমান। উনার সাথে কোনোদিন কাউকে শরীক করা যাবে না। এটা আমাদের ঈমান। এই জন্য ঈমানের কথা আল্লাহ পাক সূরা বাকারার শুরুতেই বলে দিয়েছেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। অদৃশ্যের প্রতি বিশ্বাস করা, এটা ঈমান। ফিতরাতি ভাবে প্রত্যেকটা বান্দা মুমিন হয়ে জন্মগ্রহণ করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলেন, কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ, প্রত্যেকটা জন্ম তার ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। ফাআবাওয়াহু ইউহাউইদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউনাজ্জিসানিহি। আল্লাহ রাসূল বলেন, তাদের বাবা মা তাদেরকে ইহুদি বানায়, বাবা মা নাসারা বানায়, বাবা মা হিন্দু বানায়, বাবা মা খ্রিস্টান বানায়, বাবা মা নাস্তিক বানায়, বাবা মাই আল্লাহওয়ালা বুজুর্গ বানায়। সন্তানের দোষ না। এটা ছোট বাচ্চা, ও ফিতরাত ইসলামের উপরে জন্মগ্রহণ করে, তার ফিতরাত ভিতরে কিন্তু ইসলামটাই বসবাস করে, কিন্তু উপরে কুফরির চাদর পেঁচায় থাকে। চাদর যদি সরে যায় তো ইসলাম কবুল করে নেয়। আমি গতকাল আশুলিয়াতে মাহফিল করছি, যেই ময়দানে মাহফিল করছি, অনেক বড় ময়দান, না হইলেও হয়তো 10-15-20 হাজার মানুষ ধরে এরকম ময়দান। আমি যাওয়ার পরে শুনলাম ওই ময়দানটা হিন্দুর মালিকানা, এবং এই হিন্দু ভাইয়েরা আমার ভক্ত, যার কারণে মাহফিলের জন্য তাদের মাঠ তারা মাহফিলের জন্য দিয়ে দিছে, যে আপনারা মাহফিল করেন, হুজুরকে আনেন। এটা আপনাদের কাছে অবাক মনে হচ্ছে না? কথা বলে না। হিন্দু ভাইদের জায়গা মাহফিল করার জন্য মুসলমানদেরকে দিয়ে দিচ্ছে, যে আপনারা হুজুরকে আনেন, আমরা এই মাঠের জায়গা ছেড়ে দিব। এরপরেও আলহামদুলিল্লাহ আমাদের দেশের মুসলমান, হিন্দু, ইহুদি, খ্রিস্টান আমরা মিলেমিশেই তো বসবাস করি। কি বলেন আপনারা? এরপরেও কিছু বেঈমানরা আমাদের সাথে, তাদের সঙ্গে দাঙ্গা লাগানোর জন্য, দাঙ্গা হাঙ্গামা লাগানোর জন্য পায়তারা করতেছে, আমরা নাকি তাদের উপর আক্রমণ করি। এই কথা সমাজের জায়গায় জায়গায় মিডিয়ার মাধ্যমে প্রচার করতে চায়। শুনে রাখা দরকার,
এদেশ থেকে স্বৈরাচারীরা বিদায় হয়েছে, তাদের চেলা চামুন্ডা বিদায় হয় নাই। এরাই আজকে আমাদের ভিতরে দাঙ্গা লাগানোর পায়তারা করে, ঠিক কিনা বলেন? সেখানের মাহফিলে আমি যখন বয়ান করতেছিলাম, তার বয়ানের আধা ঘন্টার মাথায় আমার বাম পাশে এই জায়গার যে মালিক হিন্দু ভাই, উনি বসা ছিলেন চেয়ারে, উনি বয়ান শুনতেছিলেন। একদম কালো মানুষ একদম। তো বয়ানের ফাঁকে উনি হুট করে দৌড় দিয়ে এসে সামনে আমার পায়ের কাছে এসে এইভাবে মাথাটা দিয়া সে সেজদার মতো করে পায়ের সামনে মাথাটা ঝুঁকাই দিছে। এটা হচ্ছে তার কাছে সর্বোচ্চ সম্মানের জায়গা। তারা তাদের দেবতাদের জন্য যা করে এটা। তা আমি তাকে এভাবে বলতেছিলাম, আমি তো আর চিনি না, আমি তাকে বলতেছিলাম, হাত দিয়ে ইশারা করতেছিলাম, সে সরতেছে না, সে পায়ের সামনে এভাবে পড়ে রয়েছে। তা আমি কিছুক্ষণ পরে বললাম, ভাই নাম কি? দেখবেন আমরা মাঝে মাঝে বয়ান করলে কিছু কিছু জায়গায় চরমনার কিছু মুরিদটা থাকে, এই পাগলরা এমন হালত হয় যে তখন নিজের ভিতরে আর থাকে না, ওর নিজের হুশও নিজের ভিতরে রাখে না। ওই বান্দাটার হালত আমি ঠিক বুঝলাম, এরকম অবস্থা হয়ে গেছে। আমি বললাম নাম কি? কোনো নাম নাই, এইভাবে বলতেছে, কোনো নাম নাই। পাশ থেকে একজন বললেন, হুজুর এটা ওনার জায়গা। আমি বললাম, ভাই কি দোয়া করবো আপনার জন্য? সব মানুষকে সামনে নিয়ে বললাম, আল্লাহ পাক তাকে ইমানের নূর দান করুন। তো সেও সবার সামনে এরকম করতেছে, আমিন। চলে গেছে, আবার বয়ান শুনছে। লাস্টে বয়ানের পরে মুনাজাতের পরে আবার সে আসছে, এসে আবার সে পায়ের কাছে এসে এরকম মাথা, আমি তো ভাই মানুষকে মানুষ সেজদা দেয় না, মাথা উঠান। আমি তার মাথায় হাত বুলাইলাম, তার চোখে আমি পানি দেখতে পেয়েছি। তখন আমি আজকের এই যে হাদিসটা আপনাকে বললাম, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে। আপনি তার কলমের ভিতরে আঘাত দিতে পারবেন, তার উপরের কুফরের চাদর আল্লাহ পাক সরায় দিয়ে তাকে মুসলমান বানায় দিবেন। আমি তার চোখের দিকে তাকায়া ভাবসাব বুঝতেছিলাম, এইভাবে যদি 10টা প্রোগ্রামে সে থাকে, আমার বিশ্বাস সে মুসলমান হয়ে যাবে। তার চোখে আমি পানি দেখেছি। এমনকি সে মাহফিল থেকে গাড়ি বের করা পর্যন্ত প্রত্যেকটা মানুষকে প্রোটেকশন দিয়ে আমার বারবার খালি আমার হাতে চুমা খাচ্ছে, কপালে চুমা খাচ্ছে, আসতেছে। আমি বারবার তার জন্য দোয়া করলাম, আল্লাহ তাকে হেদায়েতের নূর দাও। আপনারাও বলেন আমিন। কুল্লু মাউলুদিন ইউলাদু আলা ফিতরা। প্রত্যেকটা মানুষ ফিতরাতে ইসলামের উপরে জন্মগ্রহণ করে, কিন্তু মা বাবার কারণে সে বেঈমান হয়, মা বাবার কারণে সে ঈমানদার হয়। আল্লাহ বলেন, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, অদৃশ্যের প্রতি যারা বিশ্বাস রাখে তারাই মুমিন। অদৃশ্য মানে আল্লাহকে দেখেছেন, জান্নাত দেখেছেন, কথা কয় না, দেখছেন কেউ? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছেন না? বিশ্বাস করেন কিনা? আচ্ছা, আল্লাহকে আমরাও বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, বুঝেন? কারণ ওরা আহলে কিতাব, তারা আল্লাহকে মানে। কিন্তু সমস্যা কোন জায়গায়? তাদের মানা আমাদের মানায় আসমান জমিন পার্থক্য। তারা মানে কিভাবে? আল্লাহ পাক বলতেছেন, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, ইহুদি এরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে মানে, আবার আল্লাহর সঙ্গে অন্য কাউরেও শরীক করে। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ, ইহুদিরা বলে উযাইর হলো আল্লাহর পুত্র, নাসারারা বলে মাসীহ হলো আল্লাহর পুত্র। বলেন তো, আমার আল্লাহ কাউরে জন্ম দেয় নাকি জন্ম নেয়? দেয়? নেয়। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। সারা দুনিয়ার মানুষকে আল্লাহ পাক জানায়া দিয়া বলে, মুমিন, জমিনের মধ্যে আমি আল্লাহ একজন একক, তিনি কারো থেকে জন্ম নেয় না, কাউকে জন্ম দেয় না। যারা আল্লাহর সঙ্গে কাউরে শরীক করে তাদের ঈমানও থাকে না। আমরাও আল্লাহকে বিশ্বাস করি, ইহুদিরাও বিশ্বাস করে, নাসারাও বিশ্বাস করে, কিন্তু তারা আল্লাহর সঙ্গে আরেকজনকে শরীক করে। আর আমরা ফাঁসির মঞ্চেও যদি দাঁড়াই, আমরা এই কথাই বলবো, আল্লাহর সঙ্গে অন্য কাউকে শরীক করা যাবে না। একজনকে, তিনি কে? তুমি পারো করতে মোচন অভাব দুঃখী লোকে, তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের, তুমি পারো করতে মোচন
অভাব দুঃখী লোকের তুমি পরম মুক্তি দাতা মালিকে জগতের তোমার কাছে চাই যে পানা তোমার কাছে চাই যে পানা আমরা প্রতিদিন তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। কার দয়া? এ মুসলমান, আল্লাহ ডাক দেয়া বলে ইমানদার, আল্লাহকে না দেখে বিশ্বাস করার নাম ঈমান। এই জন্য এই পরিচয়টা আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দুনিয়ার বান্দাকে বারবার দেয়, আল্লাহু লা ইলাহা ইল্লাহু। এই তিনি একজন আল্লাহ, যার সঙ্গে কোনো শরীক নাই। হুয়াল হাইয়ুল কাইয়ুম। এই জমিনের মধ্যে যত বড় শক্তিওয়ালা হোক না কেন, আল্লাহর চাইতে শক্তিশালী কেউ। আমেরিকার প্রেসিডেন্ট আছে, ফেরাউন ছিল। জমিনে যত মানুষ আসবে, যত বাদশার বাদশা, সারা দুনিয়ার বাদশাদের পতন আছে, কিন্তু আল্লাহ পাকের পতন হওয়ার সম্ভাবনা। এ মুসলমান, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মধ্যে নেতারা ঘুমায়, চেয়ারম্যান ঘুমাইলে এলাকা চলে, মেম্বার ঘুমাইলে এলাকা চলে, রাষ্ট্রের প্রধান ঘুমাইলে রাষ্ট্র চলে। আমার আল্লাহ ডাক দিয়া বলেন, লা তাখুযুহু সিনাতুহু ওয়ালা নাওম। যে রব্বে কারীম আমি আল্লাহ, এই আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন মালিক, একটা সেকেন্ডের জন্য ঘুম তো দূরের কথা, তন্দ্রাও হয় না। সারা দুনিয়ার মানুষ জানে, সব মানুষ ঘুমায়, সব বান্দারা ঘুমাইবে, দুনিয়া চলবে। আসমানের মালিক এক বিন্দু জিমাইলেও আল্লাহর দুনিয়া এক বিন্দু চলতে পারে না। যিনি ঘুমানো না, তন্দ্রাচ্ছন্ন হন না, খাবারও লাগে না, আল্লাহ পাক রব্বুল আলামিন এমন একজন কুদরতওয়ালা মালিক, সারা দুনিয়ার সব সরকারকে এক করবে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের শক্তির কাছেও যাওয়ার সম্ভাবনা আছে নাকি বলুন তো? এই জন্য আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দাকে, শুরুতেই বান্দাকে আল্লাহর পরিচয় দিয়ে বলতেছেন। আমার কথা হলো, আয়াতুল কুরসি নিয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কত ফজিলতপূর্ণ আয়াত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খুব বুঝবেন। আল্লাহর নবী ডাক দিয়া বলেন, এ বান্দা, তোমরা তো জান্নাতে যেতে চাও, প্রত্যেকটা ঈমানদার বান্দা জান্নাত চায়, আমিও জান্নাত চাই, আপনারাও চান। বলেন তো, জান্নাত মরার সাথে সাথে চাই নাকি একটু দেরিতে চাই? তার মানে মরবো, আচ্ছা আমরা কি চাই যে মরার সাথে সাথে নাকি 10 বছর একটু জাহান্নামে ঢোকার পরে? প্রত্যেকটা মানুষ, যদিও সবাই গুনাহগার, আমিও গুনাহগার, আপনারাও গুনাহগার, এমন কেউ নাই যার গুনাহের কোনো ফিরিস্তি নাই। প্রত্যেকটা বান্দা গুনাহগার, কিন্তু গুনাহগার বান্দা, সবচেয়ে গুনাহগার বান্দা হেউ কয় যে আল্লাহ আমারে ক্ষমা করবে ইনশাআল্লাহ। আর আমাদের দেশের ওই লতিফ কাজ্জাবি, হে তো ডাইরেক্ট গুনাহ যে করছে স্বীকারই করে না। কি দেখেন নাই? আব্দুল লতিফ সিদ্দিকী বলে, আমি আব্দুল লতিফ সিদ্দিকীর কোনো গুনাহ নাই। নাউজুবিল্লাহ কয় না? কত বড় শয়তান হইলে পরে এই কথা কয়। আরে শয়তানও তো তাকে দেখলে লজ্জা পায়, ঠিক কিনা বলে? শয়তানও আল্লাহর কাছে হয়তো কয়, আল্লাহ গো, আমি তো এরকম 2024 সালে এত বড় শয়তান পাবো, আমারও কল্পনাও ছিল না। আমি আল্লাহর নিয়ামত আশা করি, আল্লাহ পাক আমার রিজিক দিছে, আমি এই জন্য শুকরিয়া করি, কিন্তু ক্ষমা প্রার্থী না, কারণ গুনাহই করি নাই, ক্ষমা চাবো কেন? এক গুনাহগার হওয়ার জন্য এর কথার চেয়ে বড় কথা আছে আর? ভাইরা আমার, দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কেউ যদি আগে আগে জান্নাতে যেতে চাও, নবী ডাক দেয়া বলেন একটা আয়াত, মান ক্বারা আয়াতুল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। ফজরের নামাজের পর, জোহরের নামাজের পর, আসরের নামাজের পর, মাগরিবের নামাজের পর, ইশার নামাজের পর, আল্লাহর রাসূল ডাক দেয়া বলেন, উম্মত, 5 ওয়াক্ত নামাজের পর যদি কোনো ইমানদার বান্দা একবার করে আয়াতুল কুরসি তেলাওয়াত করে, কয় ওয়াক্ত নামাজের পর? 5 ওয়াক্ত নামাজের পর পড়বে কয়বার? একবার। রাসূল বলেন, 5 ওয়াক্ত নামাজের পর একবার যদি কোনো ইমানদার বান্দা এটা পড়ে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দাকে মরার সাথে সাথে জান্নাত দান করে দিবেন। দুনিয়া আর জান্নাতের মাঝখানে মৃত্যু ছাড়া কেউ তাকে জান্নাতে যেতে বাধা দিবে না। লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাহ, কেউ তাকে জান্নাতে ঢুকতে বাধা দিবে না, ইল্লা আইয়ামুত, একমাত্র মৃত্যু ছাড়া। তার মানে মৃত্যুবরণ করবে, নিচে জান্নাত রেডি, সোজা জান্নাতে পড়ে যাবে। আমলটা কঠিন না সহজ? বলেন না, কঠিন না সহজ?
নামাজের পরে শুধু করে ফেলবেন আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইذনিহি ইয়া'লামু মা বাইনা আইদিহিম ওয়া মা খালফাহুম ওয়া লা ইউহীতুনা বিশাইইন মিন ইলমিহি ইল্লা বিমা শাআ ওয়াসি'a কুরসিয়্যুহুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া লা ইয়াউদুহু হিফযুহুমা ওয়া হুয়াল আলিয়্যুল আযীম। বলেন তো পড়তে কতক্ষণ লাগে? 1 মিনিট বা 2 মিনিট ধরলাম। কিন্তু এই 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে, সোজা কোথায়? সোজা কোথায়? কষ্ট হবে পড়তে? ভাইরা আমার, কেউ যদি রাত্রিবেলা পড়ে সকাল পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়ে হেফাজত করে, সকালবেলা যদি পড়ে সন্ধ্যা পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেফাজত করেন। এই হেফাজত, এই ফজিলত এত বিশাল। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন বিশাল বড় সাহাবী, নাম শুনছেন তো? আবু হুরায়রা নবী করিমের আদরের সাহাবী, আদর মোহাব্বত করে তারে হুরায়রা ডাকতো। এই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা সবচেয়ে বেশি হাদিস বর্ণনাকারী সাহাবী। উনি একবার উনার কাছে উনি বর্ণনা করেন, পয়গম্বর আমার কাছে একবার যাকাত ফিতরা সাদাকাতুল ফিতরের মাল আমার কাছে আমানত দিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে দিয়া বললেন, হুরায়রা এটা তোমার আন্ডারে রাখো, হেফাজতের দায়িত্ব তোমার, যেন একটা বিন্দু জনগণের মাল নষ্ট না হয়। মালগুলা কার? বলে জনগণের। জনগণের আমানত অনেক বড় কঠিন কাজ। আবু হুরায়রা দায়িত্ব নিয়ে সুন্দর করে পাহারা দিতেছেন। গভীর রাতে পাহারা দিতে দিতে নামাজে দাঁড়ায় যায়। হঠাৎ করে তাকায় দেখে আবু হুরায়রার ঘরের মধ্যে একটা চোর ঢুকলো। সাদকাতুল ফিতরের যে খেজুরগুলো আছে, মালগুলো আছে, ওই মালগুলোর মধ্যে হাত দিয়া চোর চুরি করতেছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দেখলেন, দেখে চোরকে ডাক দিয়া বলে, এ চোর, কেন তুমি আমার ঘরে ঢুকলা? এটা তো জনগণের মাল, এটা আমার মাল হলে তোমার আমি দান করতাম, কিন্তু এই জায়গাটায় জনগণের টাকা আছে, জনগণের মাল আছে, জনগণের হক আছে। জনগণের হক নষ্ট করলে আল্লাহ পাক নিজেও ক্ষমা করে না যতক্ষণ জনগণ ক্ষমা না করে। কথা কয় না? এ মুসলমান, আমরা জনগণের হক নষ্ট করতে বড় এক্সপার্ট, যার কারণে আমার বাংলাদেশে এত বছর যত নেতা কর্মীরা আসছে সব জনগণের হক মারেন না, খাওয়ান না, একই অবস্থা সব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি চোরকে ধরলাম, চোর মাল নিতে গেছিল। হঠাৎ করে চোরকে ধরে ডাক দিয়ে বললাম, এই ঘরের মধ্যে কি করো? কয়, ভাই আল্লাহর রাস্তায় আমার মাফ করে দেন, মারেন না, কিছু বলেন না। ঘরের মধ্যে সন্তান না খাওয়া, বিবিও খায় না, মাও খায় না, অনেক দিন হয়ে গেছে, পেটের মধ্যে দানা পানি যায় না, চুলায় আগুন জ্বলে না। চুরি করতে আসছি স্বভাবের কারণে না, অভাবের কারণে। আল্লাহর রাস্তায় আল্লাহর কসম করে বলছি, আর কোনোদিন চুরি করবো না, ছেড়ে দেন। যত বড় চোর হোক, যতবার ধরা পাক, যতবার ধরা পড়বে ততবারই সে একটা কথাই বলবে যে ভাই আল্লাহর কসম আর চুরি করবো। এটা চোরের একটা অভ্যাস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা দিলে মায়া লেগে গেছে, আহারে বেচারার বাবা খাইতে পারে না, মা খাইতে পারে না, ছেড়ে দেয়। সকালবেলা ফজরের নামাজের জন্য মসজিদে যায়। ফজরের নামাজের সময় পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে দিদার দেখা হওয়ার পর রাসূল ডাক দিয়ে বলে, আবু হুরায়রা, গতকাল রাতে যেই চোর ঘরের মধ্যে ঢুকলো ওই চোরটা কোথায়? বলেন তো, চোর যে ঢুকছে, চোরের ব্যাপারে রাসূলকে দেখছে নাকি? না। আল্লাহর নবী ছিলেন না। আবু হুরায়রা বলে, আমি একা ছিলাম, আমার মাওলা দেখছে, কিন্তু আখিরি জামানার পয়গম্বর কেমনে জানলো আমার ঘরে চোর? আবু হুরায়রা ডাক দিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার ঘরে চোর ঢুকলো, পয়গম্বর আপনি কেমনে বুঝলেন? নবী বলেন, আমার মাওলা পাক রব্বুল আলামিন ওহীর মাধ্যমে জানিয়েছেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা, তুমি চোরকে কি করলা? আবু হুরায়রা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, তাকে ছেড়ে দিয়েছি। এটা চোর না হুজুর, অভাবের কারণে আসছিল। চোর না, অভাবের কারণে আসছিল, এই জন্য মায়া লাগছে, বাচ্চার কথা বলছে, কান্নাকাটি করছে, কসম খাইছে, ছেড়ে দিছে। রাসূল কয়, লিখে রাখো, আজকে রাতেও আবার আসবে। আবু হুরায়রা মনে মনে কয়, আজকে যদি আসে পিড়ায় হাড্ডি ভেঙে দেবো একদম। গতকাল কসম খেয়ে গেল, আজকে রাতে যদি আসে সুযোগ দেওয়া হবে না। একবার, দুইবার, তিনবার যদি সুযোগ দিয়ে দেন, চোর আর চোর থাকে না, তখন সন্ত্রাস হয়ে যায়, ঠিক কিনা?
এই জন্য ইসলামের বিধান যদি বাংলার জমিনে থাকতো, একটা নেতারও হাত থাকতো না, সবগুলা গুণা থাকতো। والسارق والسارقة فاقطعوا أيديهما جزاء بما كسبا نكالا من الله। চোর চুরি করবে, নিজামে এলো হাত কেটে দাও। আমার দেশের ইসলামী শরিয়া ভিত্তিক আইন থাকলে সবগুলা নেতা কর্মীর হাত থাকতো না, এগুলা হুইলচেয়ারে বসে বসে দেওয়া লাগতো। ঠিক কিনা জোরে বল? কারণ কি, এদেশের অধিকাংশ নেতা কর্মীদের জনগণের টাকা চুরি করেই এরা আমাদের দেশে বাড়ি গাড়ি করে, জনগণের টাকা মেরেই এরা বড় বড় মেল কারখানা করে, আর আমরা জনগণ তাদের পক্ষে অযথা স্লোগান দিয়া সময় নষ্ট করি, গলা নষ্ট করি, তারপরেও তাদেরকে বিপদে পাশে পাই না। ঠিক কিনা জনগণ? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। কথা ঠিক কিনা? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ, নির্বাচনের আগে নেতা ধরে কত রকম বেশ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। বলবেন এতটুকু? দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। দেখতে দেখতে গোল্লায় গেল। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা। যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চেয়ার শুরু করে বিদেশিদের পাঁচাটা। বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, বিদেশিদের কথা মতো চালায় ওরা নিজের দেশ। দেখতে দেখতে গোল্লায় গেল, দেখতে দেখতে গোল্লায় গেল, একে একে শেষ করেছি, সবার দেখা হইল শেষ। দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। ঠিক কিনা ভাই? রাগ করছেন কেউ? রাসূল বলেন, আমার মেয়ে ফাতেমাও যদি চুরি করত বা চুরি করে, আমি নবী ফাতেমার হাত কেটে দিব। এই জায়গায় কোনো দয়া লাগাইলে চলবে? মায়া লাগাইলে চলবে? দয়া করছি বলেই তো দেশের জায়গায় জায়গায় চোর ভরে গেছে। যদি দয়া না করতাম, একটা চোরের হাত কাটা হতো সাংবিধানিক ভাবে, দ্বিতীয় চোর চুরি করার আগে 100 বার চিন্তা করতো। ঠিক কিনা বলেন? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মায়া লাগাইছেন, যার কারণে আবার পরের রাত্রিতে নামাজের মধ্যে দাঁড়াইলেন, তাকায় দেখে চোর হাজির। আবু হুরায়রা চোরের দিকে তাকায়, ডাক দিয়া কয়, কি ব্যাপার? গত রাতে তোমাকে ছেড়ে দিলাম মোহাব্বত কইরা, মায়া কইরা, দয়া কইরা, আজকে আবার কেন তুমি আমার ঘরে ঢুকলা? চোর ডাক দিয়া কয়, হুজুর গতকাল চুরি করতে ঢুকছি, কিন্তু চুরি করতে পারি নাই। আপনি ধরে ফেলছেন, বিদায় দিয়ে দিছেন। চিন্তা করলাম আজকে যাই, আবারও যদি কিছু ওখান থেকে নেওয়া যায়, যার কারণে আজকে ঢুকে গেলাম। হুজুর আল্লাহর কসম আর চুরি করব না। দ্বিতীয় দিন আবার চুরি করলো, চুরি করবে না কসম খাইলো। প্রথম দিন ধরা খাওয়ার পর আবু হুরায়রা ছেড়ে দিলেন, এখন ছাড়ে না। কান্নাকাটি করতে করতে অস্থির, মায়ের কসম খায়, বাবার কসম খায়, সন্তানের কসম খায়। আবু হুরায়রার দিলের মধ্যে দয়া মায়া লেগে গেছে। চিন্তা করলেন দরকার নাই, ছেড়ে দেই, থাক, ভেজালের দরকার কি। ছেড়ে দিলেন, চলে গেল। ফজরের নামাজের সময় আমার পয়গম্বর ডাক দেয়া বলে, আবু হুরায়রা ব্যাপার কি? কোন জায়গায় গেল? চোরটা কোথায়? আবু হুরায়রাকে হুজুর ছেড়ে দিছি। নবী ডাক দেয়া কয়, ছেড়ে দিছো, মনে রেখো আজকে আবার আসবে। আবু হুরায়রা কয়, হুজুর আজকে যদি আসে রশি কিনে নিয়ে যাবো, বাইন্দা সকালে আপনার কাছে নিয়ে আসবো। আবু হুরায়রা রশি টশি রেডি করে সকালবেলা পয়গম্বর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে হাজির করার জন্য তৈয়ার। গভীর রাত হয়ে গেল, চোর মহোদয় হাজির। আবু হুরায়রা কয়, পেয়ে গেলাম, গত 2 দিন আসলা, আজকে আসবা না নিয়ত করলা, ওয়াদা করলা, আবার আজকে তুমি আসছো, সুতরাং আজকে তোমাকে ছাড়াছাড়ি নাই। রশি দিয়া সুন্দর করে হাতটা বেঁধে দিল। বেঁধে বেঁধে ডাক দিয়া বলতেছেন, আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সকালবেলা ফজরের নামাজের সময় মসজিদে পয়গম্বরের সঙ্গে দেখা করায় দিব। এবার চোরের তো মেজাজ গরম হয়ে গেছে, দেখা যদি হয় পয়গম্বর তো ফাড়ায় ফেলবে। এবার খালি চক্রান্ত করতেছে, কোন কথা বইলা এখান থেকে বিদায় হওয়া যায়। এ আবু হুরায়রা বলে, কি? আল্লাহর কসম আর চুরি করতাম না, ছেড়ে দাও। ঘরের সন্তানটা কি করবে, আমারও যদি ধরে রাখো।
সন্তানের কি হবে, বিবির কি হবে? আবু হুরায়রা নতুন কথা কয়, এটা 2 দিন শুনছি। ডাক দিয়া আবু হুরায়রা, আল্লাহর কসম আর চুরি করবো না। কসম খাইতেছি যে নাকের কসম, কানের কসম, ঠোঁটের কসম, যা কসম খায় চোররা, এরপরেও চুরি করে। আবু হুরায়রার দিলের মধ্যে মায়া নাই, বেঁধে ফেললো, ধরে ফেললো, নবীর কাছে নিয়ে যাবে। চোর কিছুক্ষণ মাথা ঠান্ডা মাথায় রেখে চিন্তা করলো কোন দিকে তার দুর্বলতা, ওই দিকে আঘাত দিলেই তাহলে ছাড়া পাবো। এবার চোর আস্তে আস্তে চিন্তা করে আর বলে, আবু হুরায়রা, আমি তোমাকে একটা কোরআনের আয়াত শেখাইতে চাই, তুমি শিখবানি। কে কয়? কে কয়? ও ভাই, চোরের মুখে ইসলামের কথা, কোরআনের কথা, ধর্মের কথা আমরা 16 বছর শুনছি। কি বলেন, ঠিক না? আরো শোনা লাগতে পারে কিনা? কোরআনের আইন যতক্ষণ না হবে তাদের মুখ থেকেই শুনতে হবে। কথা কয় না? শুধু আমিও তাদের কথাই বলতেছি না, আমাদের এই দেশে চায়ের দোকানদারও ফতোয়া দেয়, রিকশাওয়ালাও ফতোয়া দেয়। তাহলে চোর দিলে সমস্যা কি? আবু হুরায়রা, কে তুমি কোরআন শিখাইবা? কাজী, তুমি চোর হইয়া? চোর হইলো তো ইমান ঠিক আছে। কাঁচা বাদ দেন এই সমস্ত কথা। আমি যেটা শিখাবো এটা যদি আপনার পছন্দ হয় আমার ছাড়বেন? হ্যাঁ, ছেড়ে দিবেন। আমি যেটা শিখাবো এটা আপনি জানেন না, পারেন না, আমি বিশ্বাস করি। আমার কাছে শুনবেন, যদি পছন্দ হয় ছেড়ে দিবেন। আবু হুরায়রা, যাও, কথা দিলাম, শিখা দাও। যেখানে আবু হুরায়রা ইলম অর্জনের জন্য মসজিদের গেটে শুয়ে থাকতো, সেখানে এই কথা যখন শুনলেন, আবু হুরায়রা কয়, ঠিক আছে, আমারে শোনায় দাও। এবার আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একজন সাহাবীকে চোর শুনাইতেছেন। এ আবু হুরায়রা, কোন বান্দা যদি আয়াতুল কুরসি, এই আয়াতুল কুরসির শুরু থেকে শেষ পর্যন্ত তেলাওয়াত করলো, করার পরে ডাক দিয়া বলতেছে, হে আবু হুরায়রা, এই আয়াতটা কোন ইমানদার মুমিন বান্দা যদি রাত্রেবেলা পড়ার পরে তারপরে ঘুমায়, আল্লাহ পাক সারা রাত ওই বান্দাকে জিন্নাত শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবেন। সুবহানাল্লাহ কয় না? সারা রাত্রিবেলা পড়বেন, সারা রাত আল্লাহ পাক হেফাজত করবে। সকালবেলা পড়বেন, সারা দিন হেফাজত করবে। আল্লাহ পাকের ফেরেশতাদেরকে দিয়ে আপনাকে আমাকে আল্লাহ পাক কুদরতিভাবে হেফাজত করে শয়তানের হাত থেকে বাঁচায় দিবে। শিখাইতেছে কে? চোর। এই চোরের ঘরের চোর যখন শিখায় দিল, আবু হুরায়রা কয়, কথা যেহেতু দিয়া দিলাম, এই সবকটা তো পছন্দ হয়েছে, যাও, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি আমাকে ধরবে তবে আমি তোমাকে ছেড়ে দিলাম। তৃতীয় দিন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা ছেড়ে দিলেন। ফজরের নামাজের সময় মসজিদে গেছেন। আবু হুরায়রা ডাক দেয়া কয়, হুজুর, কাহিনী একটা ঘটে গেছে। রাসূল ডাক দিয়া বলেন, কই চোর কোন জায়গায়? চোর কই, আগে এটা কও। হুজুর, চোর আসলে চোর হইল শিক্ষিত, এটা ছেড়ে দিচ্ছি। রাসূল ডাক দিয়া বলেন, চোর ছেড়ে দিছো মানে? হুজুর, কাহিনী ঘটছে। বলে কি? আরে বিশাল কাহিনী। আমি আবু হুরায়রা একটা আয়াত জানতাম না, সে আমার একটা আয়াত শিখাইছে। এই জন্য এক আয়াত যে শিখাবে সে তো ওস্তাদ, কিন্তু এই চোর রেস্তার। তাই যাই হোক, রাসূল বলেন, কি হয়েছে বলো আমাকে। তো আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে সে আমাকে বলতেছে যে তোমাকে আমি কোরআনের একটা আয়াত শিখাবো, তুমি শুনো। কেউ যদি রাত্রিবেলায় আয়াতুল কুরসি তেলাওয়াত করে, সারা রাত জিন্নাতের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে, শয়তানের আসর থেকে আল্লাহ তাআলা হেফাজত করবে। হুজুর, আমাকে এটা সে শিখাইছে, আমি এটা জানতাম না, আমার এত পছন্দ হয়েছে আয়াতটা, আমি দয়া লাগায়া মায়া লাগায়া তারা ছেড়ে দিচ্ছি। নবী বলেন, ইন্নাহু ক্বাদ সাদাকাকা ওয়া হুয়া কাযুব। যদিও ওই চোর তোমাকে সত্য বলেছে, কিন্তু সে সত্যবাদী না, সে কিন্তু মিথ্যুক। আবু হুরায়রা কয়, হুজুর, এটা কে? আপনি চিনেন তাকে? আপনি কেমনে জানেন তার ব্যাপারে? প্রথম দিনও বললেন আসছে, দ্বিতীয় বললেন আসছে, তৃতীয় দিনও বললেন আসছে, এখন বলতেছেন সে মিথ্যাবাদী। হুজুর, আপনি কি তার পরিচয় জানেন? রাসূল বলেন, যাকা শাইতান, ওটা চোর না, ওটা শয়তান। কে? তার মানে এতক্ষণ কার গল্প শুনছেন? জোরে বলেন, কার গল্প? শয়তান যদি শিখায় যে আমি শয়তান হয়ে আমি বলতেছি, শোনো আবু হুরায়রা, তুমি যদি আমার থেকে বাঁচতে চাও তাহলে এই আয়াত পড়বা, তাহলে এই কথাটার গ্যারান্টি আছে না? একটা ডাকাত, একটা চোর, সে জানে তার দুর্বলতা কোন জায়গায়। সে যদি বলে, ভাই, আমরা চুরি করার পরে আমাদের কাছে যে পিস্তল থাকে আপনারা ঠেকাই যে এটা আসল পিস্তল না, দেয় আর কি ভয় দেখানোর জন্য। কোন চোর যদি আপনাদেরকে পিস্তল ধরে, দুইটা পিস্তলটা ভেঙে এর দুইজন ঘাড়ের মধ্যে একদম দুইটা থাপ্পড়, দেখবেন সোজা হয়ে গেছে। তার মানে এটা চোরের মুখে শুনলাম, মানে এই কথার গ্রহণযোগ্যতা আছে।
তো শয়তান নিজে বলতেছে আয়াতুল কুরসি পড়বা তো আল্লাহ পাক সারা রাত আমাদের হাত থেকে হেফাজত করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হ্যাঁ আবু হুরায়রা, আসলেই সে যা বলেছে সত্য। কোন মুমিন যদি রাত্রিবেলা ঘুমানোর আগে পড়ে, আল্লাহ পাক সারা রাত শয়তানের ওয়াসওয়াসা থেকে তার হেফাজত করবে। এজন্য আমাদের সমাজে অনেক সময় বাচ্চারা রাত্রিবেলা কান্নাকাটি করে। আল্লাহ পাক রব্বুল আলামিনের আয়াতুল কুরসি এটা আমাদের জন্য উপহার। এটা পড়ে ফু দিবেন, ইনশাআল্লাহ কান্নাকাটি বন্ধ হয়ে যাবে। ওই রাত্রিবেলা হুজুরের কাছে না দৌড়ায়া বাবা মা নিজেরা পড়ে ফু দেন। এটা ইসমে আজমের মতো। এবং কেউ যদি সম্পদ বাঁচাইতে চায় শয়তানের হাত থেকে, শয়তানের কাজ হলো আপনার সম্পদকে বরকতহীন করে দেওয়া। এখন শয়তান বলতেছে কেউ যদি তার সম্পদকে বরকত দিতে চায়, বরকতি থেকে বাঁচাইতে চায়, সেও যেন আয়াতুল কুরসি পড়ে, তাহলে তার সম্পদে আল্লাহ পাক বরকত দান করবেন। এজন্য টাকা জমাইতেছেন ব্যাংকে অথবা কোনো জায়গায় রাখছেন, আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে টাকাটা ব্যাংকে রাখবেন, ইনশাআল্লাহ টাকা বাচ্চা ফোটাবে না, কিন্তু বরকত নষ্ট হবে না। এটা বরকত। আপনি টাকা জমান বরকতময় হিসেবে আপনি আয়াতুল কুরসি পড়ে ফু দিয়ে রেখে দেন, আপনি গায়ে আয়াতুল কুরসি ফু দিয়ে রেখে দেন, ইনশাআল্লাহ বরকত হবে ভাই। এই যে সবক একটা রাসূল শিখাইছেন, এই শয়তানের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবীকে শিখাইছেন, সাহাবীর মাধ্যমে রাসূলের মাধ্যমে এই পর্যন্ত আমরা শিখছি। এগুলো আমাদের জন্য কি কল্যাণের না, শিক্ষা না? তাহলে দেখেন 5 ওয়াক্ত নামাজের পরে রাসূল বলেন 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি পড়ে সোজা জান্নাতে চলে যাবে। সারা দিন যদি পড়ে আল্লাহ পাক শয়তানের ওয়াসওয়াসা থেকে হেফাজত করবে। পড়তে আর কতক্ষণ লাগে? হয়তো 1 মিনিট 2 মিনিট। 1 মিনিট 2 মিনিটের জন্য আমি যদি আমার সম্পদকে বাঁচাইতে পারি, আমার সম্পদকে চোরের কাছ থেকে হেফাজত রাখতে পারি, এটা তো আমার কাছেও পড়া দরকার আছে না নাই? এই জন্য নিয়ত করেন প্রত্যেক দিন অন্তত কমাস কম 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পড়বো ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আল্লাহ পাক কবুল করুন, যারা বলেন আমিন। সম্পদ হেফাজতের জন্য আয়াতুল কুরসি পড়বেন, আল্লাহ ব্যবসায় বরকত দেবে ইনশাআল্লাহ। এটা অনেক বড় ফজিলতপূর্ণ আমল। অনেক মুফাসসিরিন একরাম এটাকে ইসমে আজম বলেছেন। ইসমে আজম এটা, যত বিপদে আছেন পড়বেন, আল্লাহ পাক এই ইসমে আজমের বরকতে আপনাকে সব বিপদ থেকে হেফাজত করবে। ভাইরা আমার, এই মাদ্রাসা মডেল টাউন, আলহামদুলিল্লাহ এই গলিতে আসতে যে অনেকগুলো প্রতিষ্ঠান দেখলাম, তো আমার বলতেছিল যে এটা মাদ্রাসার গলি। মাদ্রাসা হওয়া ভালো, তবে প্রত্যেকটা মাদ্রাসার মূল থিম একটাই, ইখলাস আর তাকওয়ার সঙ্গে যদি আগানো যায় তাহলে মাদ্রাসা ভালো। কি বলেন, ঠিক না? কারণ এই মাদ্রাসার ভিতরে কোরআন আর সুন্নাহর জ্ঞান দেওয়া হয়। দুনিয়ার কোন শিক্ষায় কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া হয় না, একমাত্র মাদ্রাসার শিক্ষায় কোরআন সুন্নাহর জ্ঞান দেওয়া হয়, যে শিক্ষা মানুষকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দেয়। এই কারণে আমরা যে মাদ্রাসার উদ্যোগে আজকের মাহফিলে বসছি, এই মাদ্রাসা যতদিন টিকে থাকবে নাস্তিকরা ততদিন দমানো থাকবে। মাদ্রাসা বন্ধ তো বেঈমানদের আস্ফালন ঘটে যাবে। ঠিক কিনা বলেন? আমরা দোয়া করি প্রত্যেকটা দ্বীনি প্রতিষ্ঠান যেন ইখলাসের সাথে আগাইতে পারে এবং এরা মান রক্ষা করে ছাত্রদের দায়িত্ব আমানতের সাথে যেন বুঝাই দিতে পারে। জোরে বলেন আমিন। এজন্য মাদ্রাসার যদি কার খায়ের খা থাকেন, আমি চাই আজকে মাদ্রাসার জন্য কেমন 2-1 জন খায়ের খা বান্দা যারা আছেন, আমি মাদ্রাসার জন্য 20,000 টাকা দিব, 50,000 টাকা দিব। এখানে কিছু ছেলেরা পড়ে, এতিম ছেলেরা পড়ে, গরিব ছেলেরা পড়ে, যারা ভাই কওমি মাদ্রাসার কাজটাই হলো জাতির খেদমত করা। জাতির থেকে নেয়, জাতিকেই দেয়, জাতির কল্যাণেই কাজ করে। আবার সুতরাং এই কওমি মাদ্রাসা আপনাদের টাকা দিয়ে চলবে, এটাই স্বাভাবিক। এখন কেউ যদি মনে করে ভাই কি দরকার, আপনি জনগণের টাকা দিয়ে কেন মাদ্রাসা চালাবেন, আমি বলবো ভাই কওমি মাদ্রাসার এই নিউসুল এটাই, এটা জনগণের সাথে সম্পৃক্ত, জনগণের টাকাই চলে, জনগণের খেদমতেই নিয়োজিত থাকে। সুতরাং এই খেদমতটাকে দীর্ঘ করার জন্য, আপনিও এই খেদমতের সাথে শামিল থাকার জন্য, এরকম কেউ যদি থাকেন যে আমি 20,000 টাকায় মাদ্রাসায় দিব, আমি 10,000 টাকায় মাদ্রাসায় দিব, দেখতে চাই কোন ব্যক্তি ইনশাআল্লাহ মান জাআ বিল হাসানা ফালাহু আশরু আমসালিহা। কেউ আল্লাহর এই দ্বীনি কাজের জন্য একটা দান করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন